বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। দড়ি, কাঁচি, জেল, জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাব। দেন করবো, কোনো অসুবিধা কি? বলে তো কোনো হয় গুলি খেয়ে মরবো, না হয় ফাঁসিতে মরবো। মরতে তো একদিন হবে, না এমনি মরে যাব। কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাব, এটাই হলো বাস্তব কথা। শুনলাম আমাকে চিফ প্রসিকিউটর বলে দিল যে 5 তারিখে বলে আমাকে দেশে ফিরতে হবে। আমি রাজি, আমি ফিরবো, আমি আসছি। যেই বললাম আমি যাব, না এভাবে ফেরা যাবে না, এই নিয়ম মানতে হবে, ওই আইন মানতে হবে, সেই আইন মানতে হবে। সুইডেন থেকে খুনিকে নিয়ে এসে কোর্টে প্লেস না করে তাকে কিন্তু শাস্তি থেকে মুক্ত করে দিয়েছিল খালেদা জিয়ার আমলে। এবারেও আপনার দেখেন তারেক জিয়া থেকে শুরু করে যারা ফেরত এসছে বা যুদ্ধাপরাধী, সেই আবুল কালাম থেকে শুরু করে তারা যারা আসছে, তাদের কিন্তু কারো কোর্টেও যেতে হয়নি, কিছুই নেই, এমনি এমনি তাদের মামলা উঠে চলে গেছে। তাহলে কি চলছে বাংলাদেশে? আমি তো বলছি হ্যাঁ আমি আসবো, কেউ বলে যে আমার জন্য নাকি দড়ি বানাতে হবে। প্রাক্তন চিফ প্রসিকিউটর, হ্যাঁ বানান, দড়িটা বানান, কোন দড়িতে ফাঁসি দেবেন বানিয়ে টানিয়ে মম টম দিয়ে ভালো করে তৈরি করে রাখেন। আর আমাকে জেলে যেতে হবে, আমি রাজি, আমি জেলে যাব, জেলটা ঠিক করেন। আর আমি তো নিজে পালিয়ে আসিনি, আমাকে এখন প্রধানমন্ত্রী হিসেবে একদম প্লেনে করে নিয়ে আসা হয়েছে, হেলিকপ্টার প্লেন করে এনে এখানে রেখে গেছে। তাহলে সেই প্লেনে আবার পাঠান, আমি ফেরত যাবো। তাহলে আমার তো আমার মতো যেতে হবে। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো। আর এটা নতুন না, আমি 81 সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাব। বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, এইভাবে অনিয়ম, ওর থেকে বাংলাদেশে যাই। হ্যাঁ, মৃত্যু থাকলে তো মরবো, এ তো কোনো কথা নেই, মানুষ তো চিরদিন বাঁচে না। কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে বন্যার সময় আমরা থাকলে তো এই একদিনও 24 ঘন্টাও দেরি করতে হতো না, সেখান থেকে সকলে উদ্ধার করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা সব আমরা করতাম। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের লোকরা করছে, যারা যতটুকু পাচ্ছে। কারো কিছু নাই তো, অর্থনৈতিক ভাবে সবাইকে পঙ্গু করেছে, অর্থনৈতিক ভাবে তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু ছিল, চাকরি বাকরি সবই খেয়েছে। আজকে আওয়ামী লীগ বাংলাদেশের একটা সংগঠন, সব থেকে প্রাচীন সংগঠন বলতে গেলে উপমহাদেশেই। এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দিল না, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল। আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী দল। আওয়ামী লীগ যদি সন্ত্রাসী দল হবে, তাহলে আমার প্রশ্ন, 2024 সালে যে আন্দোলন শুরু হলো, কোটা তো ছিল না, কোটা বাতিল করে দিয়েছিলাম। একটা মিথ্যা ভুয়া আওয়াজ তুলে আন্দোলনের নামে সরকার উৎখাতের যে মেটিকুলাস ডিজাইন করেছিল ইউনূস, যেটা সে বলেছে, যেখানে ছাত্র জনতা তেমন সম্পৃক্ত না থাকলেও তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, বা প্রচুর অর্থ সেখানে ছাড়া হয় এবং সবাইকে মানে নানাভাবে বিভ্রান্ত করে এই আন্দোলনে নিয়ে আসে। আর সেই আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী জঙ্গি নাম দিয়ে তাদেরকে ব্যান করলো, কার্যক্রম নিষিদ্ধ করলো। এটা আর কিছু নয়, এটা কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসী তা না। তারা জানে যে জনগণের কাছে আওয়ামী লীগের যে গ্রহণযোগ্যতা, এবং আওয়ামী লীগ নির্বাচনে গেলেই ভোটে জিতবে, সেখানে ওই জামাত আর বিএনপি একসাথে হলেও পারবে না। সেই কারণেই এই চক্রান্তটা করলো। আওয়ামী লীগ যদি সন্ত্রাসী হয় আর সব হত্যা যদি আমরা করে থাকি, আমার প্রশ্ন, ওই মানে বিশ্ব বাটপার সুদখোর ইউনূস বা এই তারেক, জামাত, এরা সব মিলে যে চক্রান্তটা করলো, এবং যারা তাদের মদতদাতা, বিশ্ব রাজনীতির সাথে যারা জড়িত, যারা এদেরকে উৎসাহ দিল, তাদের কাছে আমার প্রশ্ন, গণতন্ত্রের কথা বলা হয়, মানবাধিকারের কথা বলা হয়, জনগণের অধিকারের কথা বলা হয়, তাহলে 2024 সালের 15ই জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, যতগুলি অগ্নি সন্ত্রাসে সরকারি সমস্ত সম্পদ ধ্বংস হয়েছে, তাদেরকে কেন দায় মুক্তি দেয়া হলো? দায় মুক্তি দেয়া হলো যাদেরকে, কেন? তারাই তো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সন্ত্রাস করেছে, মানুষ খুন করেছে, মানুষ মেরে মেরে ঝুলিয়ে রেখেছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করেছে। এইভাবে এরা একটার পর একটা জনগণের সাথে মানে খেলা খেলেছে। আর আওয়ামী লীগের উপর মিথ্যা আরোপ দিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে দিয়ে চরম ভাবে নির্যাতন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী নাম দিয়ে বদনাম করে, আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে, নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। অবশ্য সংবিধানের কথা কি বলবো, কাজে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে, এবং সেই সাথে সাথে আমি একটু বলবো যে সবাইকে এক হয়ে থাকতে হবে, আর যত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের বন্দীদের মুক্তি দিতে হবে এবং তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়েছিল, মামলা আমি দেইনি, আমাদের সরকার দেয়নি, কিন্তু খালেদা জিয়া আমার বিরুদ্ধে 12টা মামলা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা দেইনি। মামলা দিয়েছিল তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার। আর খালেদা জিয়া, কোকো, তারেক, তাদের দুর্নীতি ধরা পড়ছে আমেরিকায় FBI এর কাছে। FBI তারেকের একটা সাক্ষী দিয়ে গেছে। খালেদা জিয়ার নাইকো এবং গ্যাটকো এই সমস্ত কেসে সাক্ষী দেওয়ার জন্য তারা রেডি। আমার কাছে যখন আমি শুনলাম তাকে যখন অ্যারেস্ট করে জেলে নিল, তাকে কিন্তু ওই কমটালা, আমাদের যে পুরনো জেল, সেখানে অফিসের রুম ছিল কমটালা, সেখানে তাকে রাখা হয়েছিল, তাহলে সে বসতে পারে না। তারপরে তাকে বেড সারমান দেওয়া হয়েছিল, এটা মাথায় রেখো। কোনদিন জেলখানায় কেউ কাজের বুয়া নিয়ে যায় না। খালেদা জিয়া কাজের বুয়াও নিয়ে গেছে, সে পারমিশনও আমাদের হোম মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছিল। পরে আমি বললাম যে তাকে রাখার দরকারটা কি, তাকে বের করো। তাদের বলা হলো যে আপনারা কোর্টে তো আপিল করেন, আপিল করলে আপনাদেরকে জামিন দেওয়া হবে। সে আপিল করবে না, তার লয়ার আপিল করে না। তারপরে তার বোন আসলো, বড় বোন, বোনের জামাই আর ছোট ভাই এসে আমার কাছে রিকোয়েস্ট করলো। আমি আইনমন্ত্রীকে বললাম যে কি পদ্ধতিতে তাকে বের করা যায়। তো বললো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে একটা এক্সিকিউটিভ অথরিটি থাকে, আপনি তার সাজাটা স্থগিত করতে পারেন, আপনি তাই করে বাড়ি পাঠায় দেন। আমি তার খালেদা জিয়া সাজা স্থগিত করে তাকে বাসায় পাঠালাম। আজ পর্যন্ত কেউ এটা করেছে কিনা দেখেন। অথচ সে তো আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেষ্টা করেছে, সেই 76 কেজি বোমা হামলা করে মারতে চেষ্টা করেছে, এই যে কলারোয়াতে আমার হামলা, গাড়ির উপর হামলা করলো, ঈশ্বরদীতে ট্রেনে হামলা করলো। এই যে যতগুলি আসামি সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি একটা জেলে নাই। বরং যারা আইনজীবী বা প্রসিকিউটর আমার পক্ষে দাঁড়িয়েছিল তারা জেলে আছে এখন, তারা জেলে। সাতক্ষীরাই তো এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে জেলে নিয়ে গেছে। আর যারা এইভাবে মারতে চেষ্টা করছে তাদের জেলে নাই। এই হলো বাংলাদেশের অবস্থাটা। খালেদা জিয়াকে বাসায় রাখার ব্যবস্থা করে দিলাম, ফ্রি, সে হাসপাতালে যেতে পারছে, তার জন্য আমেরিকা থেকে ডাক্তার আসছে, লোকজন যেতে পারছে। কিন্তু বিএনপি লোক বলবে কি, তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছে। হাউস অ্যারেস্ট করাটা কি? হাউস অ্যারেস্ট তো আমি ছিলাম কয়বার। 81 সালে ফিরে আসছি, 83 সালে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। 7 দিনের মধ্যে আমার বাচ্চারা বাড়ি আনা, কেউ জানতে পারলো না আমি কোথায়। তারপর আবার 85 সালে অ্যারেস্ট করে রাখলো, তখন আমার বাসায় রাখলো। 87 সালে আবার অ্যারেস্ট করে এক জায়গায় রাখলো। DGFR অফিসে নিয়ে গেল, 83 সালে আমার ইন্টারোগেশন করবে। আমি তো হচ্ছে ওই দিনই বোধহয় মেরে ফেলে দেবে। আমরা তো তা করিনি। হ্যাঁ, 10টা অস্ত্র চোরা কারবারির সাথে যারা জড়িত ধরা পড়ছে, গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ধরা পড়েছে, বা এই ধরনের, এমনকি আমেরিকায় যাদের দুর্নীতি, সেই সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, সিমেন্টস, বিভিন্ন জায়গা থেকে ঘুষ খাওয়া, নাইকো, গ্যাটকো থেকে ঘুষ খাওয়া, মানি লন্ডারিং করে সেটা সিঙ্গাপুরে ধরা পড়লো, তাদের সরকারের সহযোগিতা সে টাকা, এই কোকোর টাকা আমরা ফেরত নিয়ে আসলাম। তো আওয়ামী লীগ কি করেছে? আমাদের কি দুর্নীতিটা পেয়েছে? আমি, আমার ছেলে মেয়ে, রেহানার ছেলে মেয়ে, তারা কি আমি ক্ষমতা থাকতে কোনদিন আসছে এখানে ব্যবসা নিতে? কোনদিন আসছে কিছু করতে? তারা নিজেরা লেখাপড়া শিখছে, তারা একটা পড়াশোনা করছে, চাকরি করছে, তাদের স্টুডেন্ট লোন শোধ করছে, তারপর আবার তারা পড়াশোনা করে, চাকরি করে, কাজ করে খায়। প্রত্যেকের চাকরির জায়গায় মিথ্যা মামলা, মিথ্যা কথা বলে। দুর্নীতি দমন কমিশন থেকে সব জায়গায় চিঠি যাচ্ছে যে তাদের বিরুদ্ধে 4টা মামলা আছে। ব্যাংকে চিঠি যাচ্ছে, সমস্ত ব্যাংক ফ্রিজ করে দেওয়া। আর বিদেশে যারা আছে তাদেরও চিঠি পাঠাচ্ছে। বাংলাদেশের আইন সবার যে কি দুরবস্থা, এটা তো সবাই জানে না। আর মিথ্যা কথা তো বলে যাচ্ছে, বললো কি 26 লক্ষ ভারতীয়কে আমি চাকরি দিয়েছি। আজ পর্যন্ত পেরেছে সে 26 লক্ষের একটা নামও বের করতে? সবই মিথ্যা, ভুয়া। আর সেটাই বিশ্বাস করে গেছে সবাই। আয়নাঘর, ইউনূস ক্ষমতা আসার আগে কোনদিন এই দেশে আয়নাঘরের কথা কেউ শুনেছে কখনো? কোথায় আয়নাঘর? এখন কৃত্রিম আয়নাঘর বানিয়ে দেশ বিদেশ সবাইকে দেখিয়ে দেখাচ্ছে আমি নাকি আয়নাঘরে রেখে টর্চার করছি। কেন আমি আয়নাঘরে রেখে টর্চার করতে যাব? তারা তো প্রকাশ্যে করে যে সারা বাংলাদেশটাকেই আয়নাঘর বানাচ্ছে। এই বিএনপি আর জামাত বা এনসিপি, এরা তো মানুষের জাত না। এরা তো মানুষের উপর অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। বারবার এভাবে
অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই এদেরকে, ওদেরও বাড়িঘর উড়িয়ে দেবে, ওদের উপরেও চরমভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখবো। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে, এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা, এই জামাত, বিএনপি, এনসিপি এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল, জঙ্গি নেতা, তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে সেই 15 জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। যা বলে দিচ্ছে পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অর্থাৎ ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইন রাষ্ট্র লাভের অধিকার আছে, তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে হচ্ছে যে একেবারে সব মানে লুটে খাবে, এই অবস্থা। আজকে যারা আপনারা এখন আহত, নির্মম ভাবে আপনাদের উপরে নির্যাতন করেছে, শুধু আল্লাহর কাছে এটুকু শকর যে আপনাদের জানটা বেঁচে আছে। ইনশাআল্লাহ আপনাদের চিকিৎসা বা সব ব্যবস্থা আমরা করবো। যারা এখনো আর্থিকভাবে একেবারে সংগতিহীন, আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে বলবো একটু সহযোগিতা করতে। আর আমি এটুকু বিশ্বাস করি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই একটা কাজ দেবে আমাকে, আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, আমি বলবো লুটের মাল জায়গা মতো ফেরত দেন, দখল যা করেছেন ছেড়ে দেন, নইলে নিজেদেরটাও থাকবে না, মানুষ খেপে যাবে, তখন কোনো কিছু বাঁচবে না। এটা হলো বাস্তব কথা। আমাদের সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর নিষিদ্ধ ওটা প্রত্যাহার করতে হবে, কারণ অবৈধ ক্ষমতা দখলকারীর এই অধিকার নাই যে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত দল তাদেরকে তারা নিষিদ্ধ করে, কারণ নিষিদ্ধ কাজ তো ওরা করেছে, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বা আমরা আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, জনগণের কল্যাণে আমরা কাজ করব। কারণ একমাত্র আওয়ামী লীগই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু 15 আগস্ট আমার বাবা, মা, ভাই সবাই নির্মমভাবে হত্যা করেছে। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন, বাংলাদেশের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না, অনেক উন্নত জীবন পেত, সুন্দর জীবন পেত। আমি চেষ্টা করেছিলাম এবং মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু যেভাবে মানুষের উপর এখন অত্যাচার নির্যাতন করছে, এরপরে আগে এই সমস্ত বিচার করতে হবে। এগুলির নির্যাতনের এই চিহ্নগুলি মুছে যাবে না, এটা ঘুরে ঘুরে এই নির্যাতনকারীদের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহ সেদিন আমাকে দেবে, আমার আল্লাহর উপর অগাধ বিশ্বাস, বাংলার জনগণের উপরে বিশ্বাস। আমি দোয়া করি আপনারা সুস্থ হন। আর যারা স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের বলবো একটা শোক আপনারা সইতে পারেন না। আমি একই দিনে আমার মা, আমার বাবা, আমার 3 ভাই, আমার ছোট ভাইটা তো মাত্র 10 বছরের, 2 ভাইয়ের বউ, আমার চাচা, আত্মীয় পরিবার সব আমরা হারিয়েছি। তারপর আবার দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া থাকতে হয়েছে। এই জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপরে প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছানার উপরে জুতা পাই দিয়ে, বুট পাই দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং বিশ্বাস সাহেব 2 প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে, আর তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটাকে তো এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে নির্যাতন এবং আরো কঠোর হতে বলেছে। কত কঠোর হবে? এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে, কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে, তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবোই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা।